দাদু, বড় ভাই বৌরানীর হাভেলিতে গেছে। কি বললে? বৌরানীর হাভেলি মানে তো ওর বিপদ। এর থেকে একজনই তো বাঁচাতে পারে, কিন্তু সাধু বাবা তো এখন গ্রামের মধ্যে নেই। আরে জানি না গ্রামের লোক কি কারণে এই বাড়িটাকে এত ভয় করে। একেই বলে শিক্ষার অভাব, আর একদিকে মোড়ল শালা গ্রামের সাধারণ মানুষদের রক্ত চুষে খাচ্ছে। কি? কে গেল ওদিকে? কে কে আছে ওখানে? কেউ নেই, আমারই মনের ভুল হবে। কোথায় গিয়েছিলে? আরে বৌরানীর হাভেলিতে। কেন গিয়েছিলে ওখানে? জানিস না ওখানে যে যায় আর সে বেঁচে ফিরে আসে না? ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ যে তোর কিছু হয়নি। আরে জানিস কি, কিশোরী লালের নাতি বৌরানীর হাভেলি থেকে ঘুরে এসেছে, আর তার নাকি কিছুই হয়নি। আরে তোর কি হয়েছে? ওর কপাল ভালো যে ওখান থেকে বেঁচে ফিরে আসিছে। আমাদের ওই ভুতুড়ি বাড়িটা থেকে এড়িয়ে চলাই ভালো। কোথায় লুকিয়ে রেখেছিস তোর নাতিটাকে? বের করিয়ে দে। ওটা ডাইনি বটে। হ্যাঁ, আরে আমরা নিজেরাই তাকে খুঁজে বলছি, কাল রাত থেকে তাকে খুঁজে পাচ্ছি নাই। আর তাকে খুঁজে পাবি না হয়, তাকে ডাইনি মেরে ফেলেছে। নদীর ধারে তার দেহটা পড়ে আছে। তোর ছেলেটা বড্ড বোকা। সেদিন যদি মোড়লের কথাটা শুনে নিত, এভাবে প্রাণটা যেত না বেচারা।